যার দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন, পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত। দুনিয়াতে সব কিছু প্রতারক হতে পারে, চিট হতে পারে, বাটপার হতে পারে, সিটার হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে যেই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, কোরআনের কার্যকারিতা একটু সময় নিতে পারে, কিন্তু এটার রেজাল্ট আপনি হারে হারে আপনি পেয়ে যাবেন। কোরআন কখনো প্রতারণা করতে পারে না, কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় না, কোরআন মানুষকে সুন্দর একটা পথ দেখিয়ে দেয়। এই পথে যদি তুমি হাঁটো তাহলে তোমার রাস্তাটা বড় সহজ হবে, এই পথে যদি তুমি চলো তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাইবা, পরকালে তোমার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন। মনে রাখতে হবে, ভালোবাসাটা এটা কোনো অন্যায় নয়, এটা কোনো অপরাধ নয়। একটা মানুষকে ভালো লাগতেই পারে, একটা মানুষকে পছন্দ লাগতেই পারে, কিন্তু এই ভালোবাসার মানুষটাকে যদি আপনি জীবন সাথী বানাতে চান, তার সাথে হারাম রিলেশন নয়, হারামভাবে কোনো কাজ আপনি করবেন না। তাকে দেখার পর আপনার পছন্দ হয়েছে, এখন আপনি চাচ্ছেন যে ওই মানুষটাকে যদি আমি আমার জীবন সাথী বানাতে পারি তাহলে আমার লাইফটা বড় সুন্দর হবে। এইরকম কল্পনা জল্পনা যদি আপনার থাকে, তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি প্রতিনিয়ত আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে আপনার প্রতি মহাব্বত আমার আল্লাহ পয়দা করে দিবেন। অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্ডারস্ট্যান্ড নাই, এমনটা আছে না? বিবাহ হওয়ার পরে খুব ভালো ছিল, সম্পর্কটা খুব গভীর ছিল, ভালো ছিল। যখন কয়েকদিন যখন সময় হয়ে গেছে, যত দিন যায় তত তাদের ভালোবাসাটা আস্তে আস্তে কমে যায়, ভালোবাসাও পুরাতন হয়ে যায়। নতুন 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 বউ, নতুন স্বামী, আরে বাবারে কি ভালোবাসা, ও আবার ভালোবাসা। একজন ছাড়া একজন চলতেই পারে না, রুম থেকেই বের হই না, সারাদিন দরজা বন্ধ করে রাখে, কি কারেসা ভালোবাসা। যখন দিন যায় আর রুম থেকে বের হবে কি তার স্বামীকে রুমের ভিতরে পাওয়া যায় না। ঠিক আবার ভালোবাসার প্রয়োজন নাই, এমন ভালোবাসা থাকতে হবে যেটা যেন আমার আপনার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা যেন অটল অবিচল থাকে। তে সম্মানিত হাজিরিন, যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, অথবা আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, তার দিকে তাকিয়ে মাত্র কোরআনের আয়াতটা 3 বার আপনি পড়বেন, মাত্র 3 বার আপনি পড়বেন, ইনশাআল্লাহ স্বামীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা হবে। আবার স্ত্রীর দিকে তাকিয়ে পড়লে স্ত্রীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা সঞ্চার হবে ইনশাআল্লাহ। অথবা যদি আপনার সন্তান যদি কথা না শুনে, মেয়ে যদি কথা না শুনে, অথবা আপনার শাশুড়ি যদি আপনার অবাধ্য হয়, শাশুড়িকে আপনি বাধ্য করতে পারবেন। মনে রাখতে হবে, আমলটা করবেন, শর্ত আছে। শর্ত ছাড়া আমল করলে সেটার রেজাল্টটা কিন্তু আপনি দ্রুত পাবেন না। শর্ত ছাড়া আমল করবেন, বিপদে পড়বেন। শর্ত দিয়ে আমল করতে হবে আপনাকে। প্রথম নম্বর শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বাবা, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা হলো প্রথম নাম্বার শর্ত। অনেকে আমাকে বলে, হুজুর আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ভিডিও আমরা দেখি, কিন্তু আপনি যেভাবে বলেছেন সেইভাবে তো আমলটা করি, কোনো রেজাল্ট তো পাচ্ছি না। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই আচ্ছা বলেন তো আপনি কি নামাজ পড়েন? তখন মুস্কি হাসি দেয়া বলে, আসলে হুজুর। তাহলে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো পবিত্রতা অর্জন করে আমলটা করতে হবে, আর সহি শুদ্ধভাবে আমলটা করতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যদি আপনার স্বামী যদি প্রবাসে থাকে বা বিদেশ থাকে, স্বামীর একটা ছবি আপনি হাতে নেবেন, অথবা স্বামী যদি কাছে থাকে তার দিকে তাকিয়ে সে যেন না বুঝতে পারে, আপনি মনে মনে পড়লেও চলবে, অথবা ঘুমিয়ে থাকলে আপনি পরে হালকা একটু ফু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত সূরা তোহার 39 নম্বর আয়াতটা আপনি কমাস কম আপনি 3 বার পড়বেন, আর বেশি পড়লে তো বেশি লাভ। 3 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে পরে আপনি 3 বার ফু দিবেন তার চেহারার মাঝে, ইনশাআল্লাহ আপনার স্বামী অবাধ্য না, আপনার আস্তে 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 আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি মহাব্বত সঞ্চার হবে। অথবা আপনার স্ত্রী যদি অবাধ্য হয়,
স্ত্রী ঘুমানোর সময় যদি না বুঝতে পারে আপনিও 3 বার পরে ফু দিবেন, ইনশাআল্লাহ অবাধ্য স্ত্রীও আপনার বাধ্য হয়ে যাবে। এই আমলটা খুবই কার্যকারী। অথবা ফু দিলে যদি বুঝে ফেলে তাহলে আপনি একটা পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে এটার মধ্যে ফু দিয়ে আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন, আপনার সন্তানকে খাওয়াই দিবেন, আপনার স্বামীকে খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।